Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So অনেক স্টুডেন্ট আমাকে এখন নক দিয়ে খালি একটাই কমপ্লেন করে যে ভাই জব পাইতেছে না অ্যান্ড ইটস ট্রু যে এখন অস্ট্রেলিয়াতে এত বেশি স্টুডেন্টস এসেছে যার কারণে জব মার্কেটটা একটু টাইট হয়ে গেছে অ্যান্ড দেয়ারফর অনেক স্টুডেন্টরা জব পাচ্ছে না। অ্যান্ড এই প্রবলেমটা একটা সলিউশন নিয়ে এসেছি আমি আজকের ভিডিওতে, উইচ ইজ ডুইং সাম শর্ট কোর্সেস টু গেট ইউর ফার্স্ট জব। আমরা যেমন এখানে পড়তে আসতেছি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তেছি কেন, সো দ্যাট আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পর একটা ইঞ্জিনিয়ারিং জব পাইতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লিস্ট অফ কোর্সেস বলবো যেগুলো আপনি করতে পারেন টু হেল্প ইউ গেট ইউর ফার্স্ট জব অর একটা বেটার হাই পেইং জব পাওয়ার জন্য কিছু স্মল কোর্সেস। ফার্স্ট কোর্স হচ্ছে আপনার বারিস্তা কোর্স। সো এই কোর্সটা স্টুডেন্টদের মধ্যে অনেক কমন। অস্ট্রেলিয়ার মানুষজন কফির জন্য পাগল, হ্যাঁ, মানে ওরা সবাই লেজিট প্রত্যেকদিন মিনিমাম 2 থেকে 3 টাকা কফি খায়, মোস্ট অফ দ্য অজিস। দেয়ারফর কফি ইন্ডাস্ট্রিটা এখানে ইজ আ ভেরি হাইলি ডিমান্ডেবল ইন্ডাস্ট্রি অ্যান্ড দেয়ারফর আমার মনে হয় এই বারিস্তা কোর্স করাটা উইল বি আ গুড অপশন ফর ইউ ইফ ইউ আর স্ট্রাগলিং টু গেট আ জব। সো বারিস্তা কোর্সে আপনাকে বেসিকলি বিভিন্ন টাইপের কফি বানানো শিখাবে যেগুলো অস্ট্রেলিয়ানরা পছন্দ করে, অ্যান্ড কফির মধ্যে যে আর্ট থাকে ওই আর্টও করা শিখাবে। এই কোর্সটা আপনার ফেস টু ফেস করা লাগবে অবশ্যই, অ্যান্ড বেশি না 6 থেকে 7 ঘন্টা লাগবে এই কোর্সটা আপনাকে করতে। প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট অনুযায়ী ডিফার করে, আপনি কোন ইনস্টিটিউট থেকে করতেছেন বা কোন স্টেট থেকে করতেছেন, বাট অন অ্যান অ্যাভারেজ আমি যদি একটা রেঞ্জ বলতে আপনার $100 থেকে $170 মতো লাগবে। সো $100 থেকে $170 মধ্যে আপনি কোর্সটা করতে পারবেন। অ্যান্ড এটা করার পরে আপনার ইয়োর পে উইল বি সামওয়্যার বিটুইন $25 to $33 per hour। সো আপনি যদি নতুন হয়ে থাকেন প্রবলি $25 দিয়ে শুরু হবে, বাট যদি প্রোগ্রেস টু দিস জব আপনি ইভেনচুয়ালি আপনার ফি পার আওয়ার দেখবেন $32 হয়ে যেত, যেখানে যেমন বেস রেট কিন্তু সব বেশিরভাগ মিনিমাম জবসে আপনার ইটস লাইক 23-24, রাইট? যারা ইউজুয়ালি জব করে সবাই 23-24 পায়। নেক্সট উই হ্যাভ দ্য RSA সার্টিফিকেট। সো RSA মানে হচ্ছে রেসপন্সিবল সার্ভিস অফ অ্যালকোহল। অবশ্যই এখন এই কোর্সটাকে আপনারা সবাই করতে চান না কিনা এগুলো আপনার উপরে, বিকজ এটা অবশ্যই আমাদের রিলিজনের এগেনস্টে, বাট আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি সো দ্যাট আপনারা জানেন, রাইট? এই কোর্সটা আপনার ইদার ফেস টু ফেস করতে পারবেন অর জুম মিটিংয়ে করতে পারবেন। এটা হচ্ছে আপনি যেই স্টেটে আছেন ওই স্টেটের অ্যালকোহলের উপরে যে ভ্যারিয়াস লস থাকে ওই সব লস আপনাকে শিখাবে, অ্যান্ড অ্যালকোহল কাকে অ্যাকচুয়ালি সার্ভ করতে হবে, কাকে সার্ভ করতে হবে না, কীভাবে সার্ভ করতে হবে এইসব আপনাকে শিখাবে। এটা করতে আপনার ইউজুয়ালি $50 to $150 মতো লাগতে পারে কোর্সের খরচ, আর একদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। 6 থেকে 7 ঘন্টা লাগবে। অ্যান্ড পেমেন্ট অনেক লাইক 28 থেকে আপনার $45, রেঞ্জটা একটু বড় এটা, বিকজ বিভিন্ন জায়গায় বিভিন্ন পে করে, এখানে অনেক বার্স আছে। আপনি ডিপেন্ড আপনি কই জব করতেছেন, আপনি যদি কোনো বারে জব করেন বা কোনো কাসিনোতে জব করেন, এইসব জায়গায় করলে যেমন there is a higher chance of you getting paid a higher amount. Depends on your experience and which company you're working for. নেক্সট আরেকটা কোর্স হচ্ছে আপনার ফুড সেফটি হ্যান্ডেলিং। সো দেখেন অস্ট্রেলিয়ানরা ওদের ফুডের হাইজিন নিয়ে অনেক কনসিয়াস, রাইট? যখন আপনি খাবার হ্যান্ডেল করেন, স্পেশালি কোনো র খাবার, ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ আর ফলোয়িং দ্য অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডস অফ হাইজিন। কোনো কেটারিং শপ বা কোনো ক্যাফেতে জব করতেছেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি যখন ফুড হ্যান্ডেল করতেছেন দ্যাট ইজ আপনি অনেক সেফলি অ্যান্ড অনেক হাইজেনিকভাবে করতেছেন, কোনোভাবে যেন ফুডে কোনো রকম ময়লা বা জার্মস দ্যাট না যায়, ওটার জন্য এই কোর্সটা। অ্যান্ড এই কোর্সটা করতে আপনার বিটুইন $50 to $100 লাগবে। এটা করলে আপনি বিভিন্ন জব পাইতে পারেন, লাইক ফুড সুপারভাইজার, ফুড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, দেন কেটারিং অ্যাসিস্ট্যান্ট। তো এটা করলে আপনি বিভিন্ন রেস্টুরেন্টস, তারপরে যে বেসিক্যালি এনি প্লেস উইচ ডিলস উইথ ফুড, রাইট? ওই সব জায়গায় আপনার জব পাওয়ার চান্সেসটা আরও বাইরে যাবে। সো দ্য নেক্সট কোর্স দ্যাট উই হ্যাভ ইজ ফার্স্ট এইড কোর্স। সো ফার্স্ট এইড কোর্সটা হচ্ছে ফর জব ইন দ্য ফিল্ড লাইক চাইল্ড কেয়ার, এজ কেয়ার অর ডিসেবিলিটি কেয়ার, রাইট? এইসব দিকে। সো যখন ধরেন কোনো একটা আপনি যেখানে কাজ করতেছেন মানুষের কোনো একটা ইলনেস আছে বা সে ডিসেবলড এরকম, বা সে এখনও ছোট, তো when he or she is prone to any kind of accidents or any kind of incidents, right? Basically ফার্স্ট এইড কোর্সে আপনাকে যখন কোনো একটা মানুষ আপনার সামনে ধরেন ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, তখন ওকে আপনার CPR শিখায়, ইউজুয়ালি তো CPR কীভাবে দেয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট এইড। ধরেন কোনো ইনজুরি হইলো, যেমন ফর এক্সাম্পল লেটসে কোনো সাপ কামড় দিল, রাইট? কারণ অস্ট্রেলিয়াতে অনেক সাপ টাপ থাকে, ওই সাপের কামড়টাকে ডিল কেমনে করতে হবে এটা আপনাকে শিখাবে। সো অনেক সময় ফার্স্ট এইড কোর্সের সাথে CPRও থাকে, আবার অনেক সময় দুটো ডিফারেন্ট থাকে। সো আপনি কোন ইনস্টিটিউটে করতেছেন এটা ওটার উপর ডিপেন্ড করে।
ইউজুয়ালি ফার্স্ট এড কোর্সের জন্য আপনার $100 থেকে $200 লাগে এটা করতে, অ্যান্ড যদি সিপিআরটাও অ্যাড করেন তাহলে মেবি আরও $50 থেকে $70 আর এক্সট্রা লাগতে পারে। অ্যান্ড এইসব ইন্ডাস্ট্রিতে ট্রাস্ট মি ইউ আর পেড আ লট অফ মানি। যেমন আপনি যদি ডিসেবিলিটি কেয়ারে জব করেন, আপনার স্টার্টিং বেস রেট হবে $37 per hour, রাইট? আর হাউএভার ডিসেবিলিটিতে কিন্তু খালি ফার্স্ট এডে ঢোকা যায় না, রাইট? ফার্স্ট এডের সাথে আপনার আরেকটা ডিসেবিলিটি সাপোর্ট সার্টিফিকেট লাগবে। তারপর ধরুন আপনি যদি এজ কেয়ারে কাজ করতে চান, আপনার এজ কেয়ার সার্টিফিকেট লাগবে, বাট ফার্স্ট এড সবগুলোর জন্যই লাগে। অ্যান্ড ওই সার্টিফিকেটগুলো আপনি নিতে পারেন। হাউএভার ওই সার্টিফিকেটগুলো একটু এক্সপেন্সিভ, বাট I think they pay you a lot, right? 39. আমি এমন মানুষ চিনি যারা $40-45 কামায় per hour through this. Next we have ট্রাফিক কন্ট্রোলার। সো ট্রাফিক কন্ট্রোলার কোর্স, এটা হচ্ছে বেসিকলি আপনারা যারা অস্ট্রেলিয়া আছেন তারা বুঝবেন যে যখন একটা কনস্ট্রাকশন সাইট হয়, ধরেন আপনার রাস্তায় ওরা কাজ করতেছে অ্যান্ড ওই রাস্তার পাশে দিয়ে গাড়ি যাবে, ওই সবগুলো গাড়ি যে সেফলি যাবে ওই রাস্তার পাশে দিয়ে, এটা এনশিওর করবে হচ্ছে এরা ট্রাফিক কন্ট্রোলার্স। সো আপনারা যদি চান এই ট্রাফিক কন্ট্রোলারের কোর্সটা করতে পারেন। ইউজুয়ালি somewhere between costs around $150 to $200, and এটা পে অনেক বেশি হাই, ইটস লাইক $35 per hour to $45 per hour। ইউজুয়ালি একদিনেরই কোর্স হয়, খুব একটা টাফ না, বাট কোর্সটা খুব একটা টাফ না, বাট কাজটা একটু টাফ বিকজ আপনার রোদের মধ্যে দাঁড়া থাকতে হয়, দাঁড়ায় ওই ট্রাফিক কন্ট্রোল করতে হয়। সো একটু টাফ আছে, বাট ইউ আর গেটিং পেড হাই অ্যামাউন্ট, সো আই থিঙ্ক ইট মেক্স আপ ফর ইট। নেক্সট উই হ্যাভ হোয়াইট কার্ড। You need to get a white card after doing a certain course. So এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, ধরেন আপনি কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতে চান বা জেনারেল লেবার হিসেবে কাজ করতে চান বা ব্রিক লেয়ারিং, সো লাইক ইট যে লেয়ার করে লাগায়, তো বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন সাইটে যদি আপনি লেবার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার এটা লাগবে। $100 to $200 লাগে কোর্সের প্রাইস, অ্যান্ড আপনার পে হয়, ভালোই পে হয়, আপনি ম্যাক্সিমাম ধরেন 40-45 মতো দেয় পার আওয়ার, ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স। হাউএভার এটার কাজটা একটু হার্ড বিকজ আপনার একটা কনস্ট্রাকশন লেবার, অনেক কনস্ট্রাকশন সাইডে আপনার ভারী ভারী জিনিস উঠায়, সিমেন্ট, ধুলা বালু বা ইট এগুলি অর্গানাইজ করতে হবে, রাখতে হবে, একটু টাফ কাজটা, বাট দেন এগেন ইউ আর পেড আ ভেরি হাই অ্যামাউন্ট। সো আই থিঙ্ক আপনি যদি করতে চান করতে পারেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার একটা সিকিউরিটি অপারেশনস। সো এটা হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি গার্ড হওয়ার কোর্স। তো ইটস অস্ট্রেলিয়া, রাইট? সো এখানে সিকিউরিটি গার্ডরাও আর পেড আ গুড অ্যামাউন্ট অফ মানি। সো সিকিউরিটি গার্ডরাও আপনার দে মেক অ্যারাউন্ড মিনিমাম ধরেন পার আওয়ার বেস রেট হয় ইউজুয়ালি 35, অ্যান্ড বিভিন্ন জিনিসের উপরে আরও অ্যাড হয়ে থাকে, ক্যাজুয়াল লোডিং বা রাতে কাজ করলে বা উইকেন্ডে কাজ করলে লোডিং, অনেক কিছু অ্যাড হয়ে আরও বাইরে যায়। সো অন অ্যান অ্যাভারেজ ইউ ক্যান এক্সপেক্ট টু গেট পেড সামওয়্যার বিটুইন 35 to 45-ish। হাউএভার এটার কোর্সের দামটা একটু বেশি, একটু বেশি, অনেক বেশি বলতে গেলে। সিকিউরিটি গার্ডের কোর্সের দামটা হচ্ছে আপনার $1,000 থেকে $1,500, উইচ ইজ আ বিট এক্সপেন্সিভ, আমি জানি, বাট ঠিক মতো আপনার রেগুলারলি কাজ করলে টাকাটা উঠে যায় উইদিন 1 to 2 months, রাইট? অ্যান্ড আমি এর আগে যতগুলো কোর্স বলছি সবগুলো আপনার একদিনের মধ্যে হয়ে যাবে, বাট এই কোর্সটা করতে আপনার 18 থেকে 20 দিনের মতো লাগবে বিকজ যেহেতু সিকিউরিটি কোর্সে অনেক কিছু আছে জানার। সো আপনি যেটা করেন, আপনি বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের জব পাইতে পারবেন, লাইক কাসিনোস, বার্স, সুপার মার্কেটস, তারপরে হসপিটালস, অনেক জায়গায় লাইক সিকিউরিটি, যেসব জায়গায় সিকিউরিটি গার্ড একটু দরকার হয়, যেমন আমাদের সুপার মার্কেটে অলওয়েজ সিকিউরিটি গার্ডের দরকার হয়। সো অলওয়েজ একটা সিকিউরিটি মানুষ থাকে। ইন জেনারেল অস্ট্রেলিয়ার বেশিরভাগ সুপার মার্কেটে অলওয়েজ সিকিউরিটি 2-3 জন লোকজন থাকে, অ্যান্ড দে আর পেড আ গুড অ্যামাউন্ট অফ মানি। লাস্টলি আরেকটা কোর্স হচ্ছে আপনার বারটেন্ডিং কোর্স। তো এটা ইজ সিমিলার টু RSA, বাট RSA-তে আপনাকে বেসিক্যালি আপনি যে অ্যালকোহল কাকে সার্ভ করবেন এটা শেখায়। হাউএভার বারটেন্ডিং কোর্সে আপনাকে বিভিন্ন অ্যালকোহলের কম্বিনেশন বানানো শেখায়। এগেন এটা অবশ্যই এটা আমাদের রিলিজনের এগেনস্টে হতে পারে, বাট আপনার যদি এটা কমফোর্টেবল না হন করবেন না, রাইট? আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন বলতেছি বিকজ ইজ অ্যান অপশন। অ্যান্ড বারটেন্ডিং কোর্সে আপনাকে বিভিন্ন টাইপের অ্যালকোহল মিক্সচার বানানো শেখায়, অ্যান্ড আপনি ওগুলি ইউজ করে ইউ ক্যান ইজিলি গেট আ জব ইন বার্স অর লেটস সে কাসিনোস, আর যেসব জায়গায় অ্যালকোহল সার্ভ হয়। অ্যান্ড অনেস্টলি ইটস অস্ট্রেলিয়া, এখানে সব জায়গায় অ্যালকোহল সার্ভ হয় বিকজ ইটস নট আ মুসলিম কান্ট্রি। এটা যেহেতু একটা মুসলিম কান্ট্রি না, সব জায়গায় আপনার কম বেশি অ্যালকোহল সার্ভ হয়, অ্যান্ড এটা করলে ইউ হ্যাভ আই থিঙ্ক গুড অ্যামাউন্ট অফ অপরচুনিটি, বাট অবশ্যই করতে চাবেন, করবেন না কিনা এটা পুরোটাই আপনার উপরে। হাউএভার এটার কোর্সটার দাম একটু বেশি, $300 থেকে $500 মধ্যে। অ্যান্ড RSA যেমন ম্যান্ডেটরি, রাইট? আপনি যদি কোনো বার বা কাসিনোতে অ্যালকোহল সার্ভিংয়ের জব করতে চান, RSA ম্যান্ডেটরি। হাউএভার এটা ম্যান্ডেটরি না, রাইট? এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল কোর্স, যেটা আপনি চাইলে করতে পারেন টু ইমপ্রুভ ইউর রেজিউমে,
বাট করবেন নাকি না আপনার উপরে। সো এই তো দিস ওয়ার দ্য আই থিঙ্ক কতগুলো কোর্স বললাম, 7-8টা I guess 7 to 8 short courses that you can do in order to get a high paying part-time job while you're a student. আর 1-2টা কোর্স আছে, যেমন আপনি ধরেন এজ কেয়ার বা ডিসেবিলিটি কোর্স বলেন, এজ কেয়ার বা ডিসেবিলিটি কোর্স করতে আপনার $2,000 থেকে $3,000 লাগে, রাইট? হাওয়ার ওরা পে অনেক করে, অ্যাজ আই সেড যে ডিসেবিলিটিতে অ্যাজ ফার জানো আপনার মিনিমাম পে হচ্ছে $30 পার আওয়ার, এটা হচ্ছে মিনিমাম, রাইট? অ্যান্ড এটাকেও পে করে, আরও বেশি করে 40-41 অনেকেই করে। সো ওই কোর্সও আপনি চাইলে দেখতে পারেন, বাট আপনার বেশিরভাগ ভিউয়ার্স আমার চ্যানেলে যারা আছে, যারা ওরা একটা নতুন আসছে অস্ট্রেলিয়া বা ফিউচারে আসবে, তো আপনার কাছে যদি ওরকম টাকা থাকে দেন গো ফর ইট, বিকজ দে পে। অ্যান্ড আপনি যদি কমফোর্টেবল থাকেন, রাইট? যেমন ডিসেবিলিটি কেয়ারে হাই চান্স আপনার কিছু ডিসেবল মানুষের টেক কেয়ার করতে হবে, তারপর এজ কেয়ার আপনার অনেক বয়স্ক লোকদের টেক কেয়ার করতে হবে। আপনার যদি মনে আপনি করতে পারবেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্যাট মানি দেন ডেফিনেটলি গো ফর ইট। আই হোপ আপনারা এরকম কোনো কোর্স করে ভালো ভালো জব ল্যান্ড করেন অস্ট্রেলিয়া এসে। এই তো দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।